মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার মুখে পড়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলো এই পরিকল্পনাকে ফিলিস্তিনি জনগণের অধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া হবে এবং সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে জর্ডান, মিশর ও সৌদি আরবের মতো দেশগুলোতে পুনর্বাসন করা হবে। তিনি গাজাকে পুনর্গঠন করে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন। সৌদি আরব, মিশর, জর্ডান সহ প্রধান আরব দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের প্রস্তাবকে দৃঢ়ভাবে নিন্দা জানিয়ে বলেছেন, আমরা আমাদের জনগণের অধিকার লঙ্ঘন হতে দেব না। গাজা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, গাজার জনগণ এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। আমাদের প্রধান লক্ষ্য হল দখলদারিত্ব ও আগ্রাসনের অবসান নিশ্চিত করা, জনগণকে তাদের ভূমি থেকে সরানো নয়। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন সহ অন্যান্য দেশগুলো ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি দুই রাষ্ট্র সমাধানের পথে বড় বাধা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গাজা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মুখে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান কিছুটা পরিবর্তন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় যে কোনো মার্কিন পদক্ষেপ হবে অস্থায়ী এবং গাজাবাসীর সাময়িকভাবে অন্যত্র সরিয়ে পুনর্গঠনের পর তাদের ফিরিয়ে আনা হবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, গাজায় মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।